একটা রিজন বা কোনো একটা রিজন কেন ধূমকেতু এত বড় হিট? ওয়াই? কারণ ধূমকেতু না, ধূমকেতুর সাথে মানুষ বড় হয়েছে, প্রত্যেক বছর ওর সাথে অডিয়েন্স জুড়তে 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 গেছে। যারা নাবালিক ছিল তারা বালিক হয়েছে, যারা স্কুলে পড়তো তারা কলেজে গেছে। 10 বছরে এমন একটা সংখ্যা তৈরি হয়েছে। এবং কোথাও যেন ধূমকেতু কিছু শুধু দেশু বলে তো হবে না, দেবশোষী বলে তো হবে না, নিশ্চয়ই আমরা গানের মাধ্যমে, ভিজুয়ালসের মাধ্যমে এমন কিছু মানুষকে দিতে পেরেছি কি তাদের ওয়েটটা তাদের মনে হচ্ছে না, ইট ওয়াজ ওয়ার্থ ইট। এবং ইটস ব্লেসিং, ডেস্টিনি। কোথাও আমার মনে হয় স্টার কানেক্ট করে, কোথাও আমার আর শুভশ্রী স্টারটা কানেক্ট করেছে। 10 বছরের প্রতীক্ষার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভুলে গেছিলাম ধূমকেতুকে, কিন্তু তোমরা কোনোদিনও ধূমকেতুকে ভুলোনি। আর আজকে সকালবেলা একটা পেপারে পড়লাম যে ঋত্বিককে টেক্কা দিয়ে দিয়েছে দেবদা। এই যে পুরো পথটা দেবদা কি বলতে চায় দেবদার অডিয়েন্সকে? ধন্যবাদ। আমি বিশ্বাস করি আমার মধ্যে অতটাও ট্যালেন্ট নেই যতটা আমার কাছে, যতটা তোমরা আমাকে ভালোবাসো। আই থিঙ্ক আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড মানুষ, হিরো, অ্যাক্টার্স আছে বাংলায়, বাট আমি এই জায়গায় আছি। বাট আমি এটুকু বলতে পারি, আমি কোনোদিনও এই সম্মানটাকে লাইটলি নিইনি। আমি আমার পরিশ্রম দিয়ে, আমার খাটুনি দিয়ে চেষ্টা করেছি আপনাদের মান সম্মানটাকে আরও উপরে, আরও উচ্চতায় নিয়ে যাই। দেব শুভশ্রী কবে ফিরবে, শেষ প্রশ্ন। নট সুন, বাট এমন যদি কিছু হয়ে যেতে পারে, কেউ যদি এটাও ভুল কি দেব শুভশ্রীকে ফিরতে হবে, এমন কিছু লেখো যে দেব শুভশ্রী মনে হবে আমাদের ফিরতে হবে। উল্টোটা কেন হচ্ছে না? দেব শুভশ্রী ফিরতে চায় না, দেব শুভশ্রী মনে হবে কি এই ছবিটার জন্য আমাদের ফেরা উচিত। যেমন ধূমকেতুর জন্য আমার মনে হয়েছিল, ধূমকেতু যদি আমি হাতে নিলাম, যদি আমি টেক ওভার করলাম ফিল্মটা, আমি সত্যি আমার শুভর সাথে হেভি বাওয়াল ছিল মানে কথাবার্তাই বন্ধ বা অনেক কিছু। আই সেড কি ইয়ার আই ইফ ফরগট দিস ফিল্ম ডিজার্ভ এভরিথিং। মানে আমাদের ভালোবাসা, আমাদের প্যাশন, ইমোশন সবটা দরকার, তবে কি ছবিটা আমি মানুষের কাছে পৌঁছতে পারবো। আপ টু হার সেটকে আমার টিম শান্তন কথা বললো কে দিস ইজ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। শি টুক হার টাইম, বাট দেন শি ওয়াজ দেয়ার ওয়েন শি আন্ডারস্টুড কে। তখন বলতেও শুরু করলো কি আমি ছবিটা দেখিনি, অনেকটা ভুলে গেছি। ফোন করলাম কৌশিকদাকে, বললাম ভাই ওকে ছবি দেখাও আগে, মানে ইটস এ বিউটিফুল ফিল্ম। বিকজ ওর একটা লাইন আমার ছবিটাকে হ্যাম্পার করছে। মানে আই এম ভেরি পজিটিভ অফ ধূমকেতু। আই ক্যান গো টু এনি এক্সটেন্ট, এভরিওয়ান নোস অ্যারাউন্ড মি। সবাই জানে আমি ধূমকেতুর জন্য কী করতে পারি। লোকে ভাবে শুভশ্রীর জন্য না, যারা দেখেছেন ছবিটা তারা বুঝতে পারবেন আমি কী কথাটা বলছি। ধূমকেতু ইজ গোয়িং টু বি এ কাল্ট ফিল্ম, আগেন আই এম সেইং, অ্যান্ড বাংলা ছবি ইতিহাসে এটা থেকে যাবে। থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ আজকে এতটা সময় দেওয়ার জন্য। শেষবারের মতন দর্শক বন্ধুদের কিছু বলতে? সঙ্গীত বাংলা, আরে আমি বলতেই ভুলে গেছি, সরি। ইনফ্যাক্ট আমার SBF এর প্রথম অডিশন, আই লাভ ইউর জন্য আমি অডিশনও দিয়েছিলাম, সেটা সঙ্গীত বাংলার অফিসেই দিয়েছিলাম। আমার এখনো মনে আছে, ওই অফিসটা মানে আমরা ছবি শেষ হতো এখানে গিয়ে পড়ে থাকতাম, একটা ছবি রিলিজ হচ্ছে আরেকটা ছবি যাবো, প্রমোশন করতে করতে ঘুমিয়ে পড়তাম, ওইখানে লাঞ্চ করতাম, শুটিং হতো। তো আই হ্যাভ সো মেনি মেমোরিজ, সো মেনি মেমোরিজ।